আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে ব্রেড পিৎজা। অধিকাংশ সময় বাসায় ব্রেড থাকে, বিকালের নাস্তায় কি তৈরি করব কি না করব বুঝে পাই না। খুব চটজলদি এই ব্রেড পিৎজাটা হয়ে যাবে। ডো মাখানোর ঝামেলা নেই, 1 ঘন্টা ওয়েট করারও দরকার নেই। হাতের কাছে ব্রেড থাকলে ব্রেডটা দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি পিৎজাটা রেডি হয়ে যাবে। খেতেও অসম্ভব মজা। হুবহু পিৎজার টেস্ট না পেলেও মন্দ হয় না। আর যদি আপনার রেস্টুরেন্টের মতোই পিৎজা বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে তৈরি করে ফেলতে পারেন। ফাঁকিবাজি পিৎজা আমি নাম দিয়েছি এটার। খেতে অসম্ভব মজা। উপকরণে থাকছে এইখানে যে স্যান্ডউইচ ব্রেডটা আছে সেটা নিয়েছি বড় সাইজের 6 পিস। আমি কোনো কাট করব না, কোনো কিছু করব না, সরাসরি পিৎজাটা তৈরি করে দেখাবো। বাটার 2 চা চামচ, টমেটো কুচি নিয়েছি 1/4 কাপ, ক্যাপসিকাম নিয়েছি একটু লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি 1/2 কাপ, টমেটো সস নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, মোজারেলা চিজ নিয়েছি কিছুটা কেটে নিয়েছি এবং কিছুটা গ্রেট করে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস নিয়েছি 1 চা চামচ, মরিচ কুচি নিয়েছি 3টা, আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজ একটা, আর সামান্য কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, একটু লম্বাটেভাবে, খুব বেশি মোটা না, পাতলা পাতলা করে এটা কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে আমি সয়া সসটা দিয়ে দিলাম, লবণ এবং গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মাংসটা মেখে রাখবো 10 মিনিট। ব্রেডের উপরে আমি বাটারটা ব্রাশ করে দেবো। চুলাটা জ্বালিয়ে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের মাঝে এবার আমি 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটা গলে গেলে এর মাঝে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেন থেকে যখন পানি বেরিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি মরিচ কুচিটা দিয়ে দিব। চিকেনের পানিটা যখন শুকিয়ে আসবে এর মাঝে আমি অ্যাড করে দিব ক্যাপসিকামটা, হালকা আমি সতে করে নিব। এই পর্যায়ে চুলার জালটা হাইতে রাখতে হবে। আপনারা এই পর্যায়ে চাইলে ক্যাপসিকামটা নাও ভাজতে পারেন যদি কাঁচা পছন্দ করে থাকেন, তবে আমার কাছে টেস্টটা একটু ভেজে নিলে ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব বেশি অপেক্ষা করব না, জাস্ট পেঁয়াজের গাটা যখন চকচকে একটা কালার আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে রাখা ব্রেডটা উল্টে ঠিক এইভাবে দিতে হবে। দিয়ে এর মাঝে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটা পুরো ব্রেডটার গায়ে লাগিয়ে নিতে হবে। কিছুটা ফিলিং নিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজের ফিলিংটা নিয়ে নিলাম। এর মাঝে এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। সাজানোটা পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিচ্ছি। এবার স্লাইস করে রাখা সেই চিজটা ওপর দিয়ে সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু চুলাটা বন্ধ থাকা অবস্থায় করতে হবে। এবার আমি চুলাটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে রেখে দিব 2 মিনিট মতো, অর্থাৎ এক কথায় চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব কিছু দেওয়া শেষে একটু অরিগ্যানো ছুটিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ঢাকা দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিজটা সুন্দরভাবে গলে গিয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিজটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের একটু পেছন পাটটা দেখিয়ে দেই, অনেকটা মুচমুচে এবং খুব সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। আমি আরেকটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে অপেক্ষা করব 2 মিনিট। ঢাকনাটা উঠিয়ে নিলাম, এটাও উঠিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে এটা। আপনারা চাইলে, আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করেছি আমি আমার স্বাদ অনুযায়ী, বাচ্চাদের খাওয়ানোর জন্য মরিচটা
পরিমাণে খুব অল্প দিয়েও তৈরি করতে পারেন, অথবা মরিচটা একদম স্কিপ করতে পারেন। গোলমরিচের গুঁড়াটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে টেস্টটা মিষ্টি মিষ্টি চলে আসবে। রেডি হয়ে গেল ফাঁকিবাজি ব্রেড ইয়াম্মি পিৎজা। রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আমি সব সময় চেষ্টা করি শর্টকাট সোজা রেসিপি দেওয়ার। দেখতে সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।